প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনার বিষয় চর্যাপদ। আমরা চর্যাপদের সাধারণ পরিচয় ও বৈশিষ্ট্য নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই আমাদের এই চর্যাপদ বিষয়টি কি ধারণা দেয়। এই চর্যাপদ যেভাবেই তাকে ডাকা হোক না কেন, আসলে চর্যাপদ তার বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি দিকচিহ্ন তৈরি করেছে। যখন এই পুঁথিটি আবিষ্কৃত হয় তখন সেই পুঁথির যে ভাষা, সেই ভাষা পরবর্তীকালে গবেষণা করে দেখা যায় যে আজ পর্যন্ত বাংলা ভাষা যেখান থেকে সূত্রপাত ঘটেছে তার একেবারে প্রত্ন চেহারা নিয়ে এই পুঁথিটি রচিত হয়েছে। তাই বাংলা ভাষার ক্ষেত্রেও এই পুঁথির মস্ত বড় একটি অবদান বর্তমান। এর পাশাপাশি বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাই আজ পর্যন্ত যে বাংলা সাহিত্য আমরা সাহিত্যিক নিদর্শন হিসেবে পেয়েছি তার মধ্যে এই পুঁথি সর্বপ্রথম বাংলার সাহিত্যিক নিদর্শন হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং দুই দিক থেকে, এক বাংলা ভাষা, দুই বাংলা সাহিত্য, উভয় দিক থেকেই এটি প্রাচীনতম নিদর্শন হিসেবে বাংলা ভাষাতাত্ত্বিক এবং সাহিত্যিকের কাছে পরিচিত। সেই সূত্র ধরে বাংলা সাহিত্যের ইতিহাসে এবং ভাষার ইতিহাসে চর্যাপদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যেভাবে এই পুঁথিটি পেয়েছি সেই পুঁথিতে বেশ কিছু গান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই গানগুলির সংস্কৃত টিকা অর্থাৎ অর্থ আবিষ্কৃত হয়েছে। এবারে আমরা দেখে নিই আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব এই চর্যাপদের মধ্যে। আমরা প্রথমেই দেখে নেব যে চর্যাচর্য বিনিশ্চয় নামে যে পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল সেই পুঁথিটি কিভাবে, কে, কোথায় থেকে, কবে আবিষ্কার করেছিলেন। তারপরেই আমরা চলে যাব পুঁথি রচনা যখন হয়েছিল সেই আনুমানিক সময়ের দিকে। সেই সঙ্গে সঙ্গে পুঁথিটিতে কি কি পাওয়া গিয়েছিল তার একটি সংক্ষিপ্ত সাধারণ পরিচয়। এরপরে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পুঁথির নামকরণ। আসলে এই পুঁথি যে যখন পাওয়া গিয়েছে তার সঙ্গে কোনো সেই অর্থে নাম ছিল না, তাই পরবর্তীকালে বিভিন্ন তাত্ত্বিক তার বিভিন্ন নামকরণ করায় এখানে আমাদের এই অংশটি আলোচনাযোগ্য। এরপর চলে আসে এই যে পুঁথির মধ্যে বিভিন্ন গান পাওয়া গিয়েছিল সেই গানগুলির রচয়িতা কারা। তাদের পরিচয় দেওয়ার পর আমরা যে ভাষায় অর্থাৎ বাংলা ভাষার প্রাচীনতম প্রত্নরূপের কথা আমরা বলেছি শুরুতে, সেই ভাষার বৈশিষ্ট্য কেমন ছিল স্বল্প কথায় আমরা তা জেনে নেব এবং শেষে আমরা আলোচনা করব পুঁথিতে কি বিষয় নিয়ে গানগুলি পদকর্তারা রচনা করেছিলেন। এবারে আমরা চলে আসি আমাদের পাঠ্য উদ্দেশ্যর প্রথম অংশটিতে, অর্থাৎ এই যে চর্যাশ্চর্য বিনিশ্চয় এই যে পুঁথি এটি কবে আবিষ্কৃত হয়েছিল এবং কিভাবে তার ক্রমোন্নতি গ্রন্থ প্রকাশ হয়। আমরা দেখতে পাচ্ছি এই তালিকাতে আবিষ্কার হয়েছিল 1907 সালে। কোথায় থেকে আবিষ্কৃত হলো? যখন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি তৃতীয়বারের জন্য নেপাল রাজদরবারে গিয়েছিলেন, সেখানকার গ্রন্থাগার থেকে তিনি এই পুঁথিটি খুঁজে পান। যখন তিনি এই পুঁথিটি খুঁজে পান সেই পুঁথিটির সঙ্গে কিন্তু আরো 3টি পুঁথি ছিল। সুতরাং মোট আবিষ্কৃত পুঁথির সংখ্যা হলো 4, যার মধ্যে একেবারে প্রথম পুঁথিটি হলো চর্যাচর্য বিনিশ্চয়, যার সঙ্গে আমরা আগেই বলেছি সংস্কৃত অর্থ অর্থাৎ টিকা করা ছিল। 2 নম্বর পুঁথি হলো সরোজ বজ্রের রচনা করা দোহা কোষ,
যার সংস্কৃত টিকাও পাওয়া গিয়েছিল, যার নাম সহজামনায় পঞ্জিকা, এবং এই সংস্কৃত টিকা রচনা করেছিলেন অদ্বয় বজ্র। তৃতীয় পুঁথির নাম কৃষ্ণাচার্য পাদ বা কাহ্নপাদ নামক রচয়িতার দোহাকোষ। এরও একটি টিকা পাওয়া গিয়েছিল, যেটি সংস্কৃত ভাষায় রচিত, সেই টিকার নাম মেখলা। আর চতুর্থ পুঁথি, তার নাম ডাকার্ণব বা মহাযোগিনী তন্ত্র রাজ্য পুঁথি। এর সঙ্গে কোনো টিকার খবর পাওয়া যায়নি। সুতরাং এই চারটি পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1907 সালে আবিষ্কার করলেন। এরপর তিনি বঙ্গভূমিতে ফিরে এসে এই চারটি পুঁথি পরপর এই শয্যাক্রমে, অর্থাৎ তালিকাতে যেভাবে 1, 2, 3, 4 অংশ করা আছে, এই শয্যাক্রমে তিনি একটি গ্রন্থ সংকলন করলেন এবং গ্রন্থের নাম দিলেন 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আমরা এই গ্রন্থ নাম লেখার সময় অবশ্যই এই পুরানো বানানটির দিকে এবং দোহা বানানটির দিকে খেয়াল রাখবো। সেই সঙ্গে বলবো বাংলা বা অনুস্বার বা উও নয়, বাঙ্গালা এই বানানটিও আমরা খেয়াল রাখবো। সুতরাং যে বইটি তিনি সম্পাদনা করলেন সেই গ্রন্থের নাম হলো 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বইটি প্রকাশ করলেন কারা? বঙ্গীয় সাহিত্য পরিষদ। তারা 1916 সালে প্রথম বইটি প্রকাশ করেন। পরবর্তীকালে এই বইতে বিভিন্ন অংশ কখনো সংযোজিত, কখনো বা বিয়োজিত হয়েছে। সেই অনুসারে পরপর 3 বার এই গ্রন্থের সংস্করণ হয়েছে। প্রথম সংস্করণ 1916 সাল, যেই বছরে এটি প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণ 1959 এবং তৃতীয় সংস্করণ 2006 সাল। এবার আমরা এগিয়ে যাব পুঁথির রচনাকালের প্রামাণ্যতা বিষয়ে। দেখা যাচ্ছে বিভিন্ন ঐতিহাসিক তথ্য ঘেঁটে এবং এই পুঁথিতে প্রাপ্ত ভাষার বৈশিষ্ট্য অনুসারে মনে করা হয় আনুমানিক 8ম শতক থেকে 12শ শতক, যখন বঙ্গদেশে পাল রাজাদের আমল চলছিল, সেই সময় এই চর্যাগুলি রচিত হয়। এমনটা মনে করার কারণ কি? কারণ আনুমানিক 750 খ্রিস্টে প্রথম পাল রাজা গোপাল দেব আসেন এবং শেষ পাল রাজা মদন পাল তার সময় আনুমানিক 1140 খ্রিস্টাব্দ। আর এই পাল রাজারা ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মে দীক্ষিত। আমরা পরবর্তীকালে পড়ে জানতে পারবো যে এই চর্যার যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের মধ্যে হীনযান এবং মহাযান দুটি অংশে এগুলি বিভক্ত ছিল। সুতরাং সেখান থেকে এই মহাযানী পন্থী যারা ছিলেন, সেই মহাযান পন্থীদের মধ্যেই কিন্তু পাল রাজারাও পড়েছিলেন। এবং এই মহাযান বৌদ্ধ ধর্মের মূল কথা কি না, আমি যে অবস্থান করছি পৃথিবীতে, সেখানে আমার এই বাহ্যিক কোনো জ্ঞান থাকবে না। সেই বাহ্য জ্ঞান রহিত হয়ে আমার একটি চরম অবস্থা প্রাপ্তি হবে, যার নাম সহজানন্দ, একটি আনন্দ অনুভব করার প্রক্রিয়া। এই বৌদ্ধ ধর্ম খ্রিস্টীয় 6ষ্ঠ-7ম শতক নাগাদ ক্রমশ পূর্ব ভারতে প্রসারিত হয় এবং ক্রমে ক্রমে দেখা যায় তা অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। সেই তথ্য অনুসারে আমরা ধরে নিতে পারি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এগুলি আনুমানিক 8ম শতক থেকে 12শ শতকের মধ্যে রচনা হতে পারে। এবারে আমরা দেখে নিই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন সেখানে কতগুলি গান পাওয়া গেছে, কারণ তিনি বলেছিলেন যে এর মধ্যে বেশ কিছু গান আছে। আমরা দেখতে পাই তার আবিষ্কৃত পুঁথিটি মোটেই সম্পূর্ণ পুঁথি ছিল না। তার কারণ সেখানে 46টি গান সম্পূর্ণ আর একটি গান একেবারেই অসম্পূর্ণ। সুতরাং আমরা বলতে পারি সর্বমোট 46.5টি গান আমরা তার আবিষ্কৃত পুঁথিতে পেয়েছি। এবার হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই গানগুলিকে ওই গ্রন্থের ভূমিকায় কি বলছেন? তিনি বলছেন চর্যাপদ। তিনি গান বলছেন না, তিনি বলছেন চর্যাপদ। আমরা এই বিষয়ে পরে আলোচনায় আসব,
তার আগে দেখে নিই যে এই গানের সঙ্গে যে সংস্কৃত অর্থ দেওয়া ছিল অর্থাৎ টিকা, সেই টিকা তার একটি নাম ছিল, তার নাম চর্যা গীতি কোশবৃত্তি, আর সেই টিকার রচয়িতা ছিলেন আচার্য মুনি দত্ত। এবং এই টিকা গ্রন্থের নাম অথবা টিকাকার কে ছিলেন এগুলিও কিন্তু এই হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথির মধ্যে পাওয়া যায়নি। তাহলে এগুলি ছিল কোথায়? ছিল যখন এই গানগুলির সমগ্র গানের একটি তিব্বতী অনুবাদ পাওয়া যায়, যে গ্রন্থের অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র, এবং সেই অনুবাদ গ্রন্থটি আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। এবং এই গ্রন্থ অবশ্যই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল। সেই তিব্বতী অনুবাদ গ্রন্থের শেষ পাতায় প্রবোধচন্দ্র বাগচি ওই আচার্য মুনিদত্ত যে টিকাকার তার নাম এবং তার টিকা গ্রন্থের নাম যে চর্যা গীতি কোশগ্রন্থ সেই নামটিও পান। সুতরাং এই শেষ পাতাটি হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে না থাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই টিকাকারের নামও তিনি জানতেন না বা ওই টিকা গ্রন্থের নামও তিনি জানতেন না, কারণ শেষ পাতা অনুপস্থিত ছিল। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করলেন সেই পুঁথিতে শেষ গানের সংখ্যা কি? 50। আমরা দেখব চর্যা পদের বইতে প্রত্যেকটি গানের ওপরে শিরোনামের জায়গায় 1, 2, 3, 4 এই ক্রমান্বয়ে সংখ্যা চিহ্নিত আছে, অর্থাৎ কত নম্বর গান। তারপরে প্রত্যেকটি গান কোন রাগে গাওয়া হবে সেই রাগটির নাম দেওয়া আছে। তো হরপ্রসাদ শাস্ত্রী যখন গানগুলি আবিষ্কার করলেন শেষ গানের ওপরে চিহ্নিত সংখ্যা পাওয়া যাচ্ছে 50, আর ওই পুঁথির শেষ পাতার সংখ্যা অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা পাওয়া যাচ্ছে 69। এবার প্রবোধচন্দ্র বাগচি মহাশয় যে তিব্বতী অনুবাদটি পেলেন সেখানে কি পাওয়া যাচ্ছে? সেখানে পাওয়া যাচ্ছে যে ওই হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথিতে মূল পুঁথির 35, 36, 37, 38 এই 4টে পাতা নেই, 66 নম্বর পাতা নেই এবং শেষের দুটি পাতাও নেই, মানে 69-এর পরবর্তী আরো শেষে দুটি পাতা ছিল। সেই অনুসারে বলা যাচ্ছে যে গানের মধ্যে 24, 25, 48 এই 3টি গান সম্পূর্ণত নেই। তার সঙ্গে 23 নম্বর গানটির 4টি পংক্তি অর্থাৎ লাইন পাওয়া যাচ্ছে না। সুতরাং হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত পুঁথি যে অসম্পূর্ণ তা এখান থেকে আরো এই সিদ্ধান্ত নেওয়া গেল। এবারে দেখা যাক যে টিকাতে যে গানগুলোর অর্থ দেওয়া ছিল, অর্থাৎ মুনিদত্ত যে টিকাগুলি লিখেছিলেন সেখানে গানের কোন কোন অংশের অর্থ নেই। দেখা যাচ্ছে 23 এবং 24 নম্বর গানের পুরো টিকাটাই নেই, 25 নম্বর গানের প্রথম অংশের টিকা নেই, 47 নম্বর গানের সামান্য অংশ নেই, আর 50 নম্বর গানের শেষ অংশের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। এবং টিকাকারের নাম যে ওই তিব্বতী অনুবাদ গ্রন্থ থেকে প্রবোধচন্দ্র বাগচি পেয়েছিলেন সেটাও আমরা আগেই জেনেছি। এবারে আমরা আসব যে হরপ্রসাদ শাস্ত্রী যখন ওই পুঁথিটি আবিষ্কার করলেন সেখানে তো কোনো পুঁথির নামকরণ ছিল না, তাহলে তিনি কি নাম দিলেন? আমরা বলেছি যে তিনি যে 4টি পুঁথি নিয়ে বইটি সংকলন করেছিলেন 1916 সালে, সেই বইয়ের নাম 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এবং সেই গ্রন্থে তিনি প্রথমেই স্থান দেন চর্যা চর্য বিনিশ্চয় নামে তার এই আবিষ্কৃত পুঁথিটি। তবে এই চর্যা চর্য বিনিশ্চয় নামখানি হরপ্রসাদ শাস্ত্রী নিজেই নামকরণ করেছিলেন, কারণ মূল পুঁথিতে এই নামটি কোথাও ছিল না। এবার এই চর্যা শব্দটি কি হতে পারে? আমরা দেখেছি 2 নম্বর গানে একবার চর্যা শব্দ এসেছে, 34 নম্বর গানে একবার 4 শব্দ এসেছে, এই সংখ্যা 4 নয় এটি, এবং 11 নম্বর গানে অচার শব্দটি পাওয়া যাচ্ছে। যেই চর্যা, চার, অচার এগুলো কিন্তু আসলে আচরণ বিধির কথাই নির্দেশ করে। আমরা যদি চর্যা চর্য বিনিশ্চয় শব্দটির অর্থ বোঝার চেষ্টা করি, তার অর্থ দাঁড়ায় বিনিশ্চয় বিশেষ রূপে নির্ধারিত আচরণীয় চর্যা, অর্থাৎ কোন কোন চর্যা
আমার আচরণ, আমাকে আচরণ করতেই হবে, সেগুলো বিশেষ রূপে এখানে লেখা আছে, ঠিক করে দেওয়া আছে। সেই অর্থ থেকেই সম্ভবত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ করেছিলেন। আর এর পাশাপাশি অনেকে অনেক রকম মত দিয়েছেন। সেই মতগুলি আমরা ভিন্ন মত হিসেবে পরপর যদি একটু চোখ বুলিয়ে নিই, তাহলে দেখতে পাবো সুকুমার সেন মহাশয় তিনি বলছেন যে এই পুঁথির যদি শুদ্ধ নাম কিছু হয়, সেটি হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। তার মানে কি? চর্যাযুক্ত আশ্চর্য বিনিশ্চয়, অর্থাৎ চর্যাগুলির অপূর্ব ব্যাখ্যা, আশ্চর্য, অপূর্ব বা অদ্ভুত। এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে গ্রন্থ আচরণীয় ও অনাচরণীয় তত্ত্বসমূহকে বিশেষ রূপে নিশ্চয় করিয়া দেয়, তাহাই চর্যাচর্য বিনিশ্চয়। এখানে আমি পুরোপুরি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতটি উদ্ধৃত করলাম। এবার দেখো, চর্যাচর্য বিনিশ্চয়, এই যে চর্যা আর চর্য, এখানে কিন্তু একটি সন্ধি হয়েছে, চর্যা এবং আচর্য, অর্থাৎ আমি কি আচরণ করব আর আমি কি আচরণ করব না। যেখানে সুকুমার সেন বা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তারা কোনোভাবেই অনাচরণীয়র কথা বলেননি, তারা বারবার বলেছেন আচরণ কি কি করতে হবে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নতুন একটি মত এখানে আনলেন, তিনি বললেন শুধু আচরণীয় নয়, তুমি কি কি করতে পারবে না, কি কি আচরণ করা যাবে না, সেগুলোও এখানে বলা আছে। তাই গ্রন্থের নাম চর্যাচর্য বিনিশ্চয়। বিধুশেখর ভট্টাচার্য তিনি বললেন পুঁথির নাম হওয়া উচিত ছিল আশ্চর্য চর্যাচয়। সম্পূর্ণ তো দুটি ভিন্ন শব্দ তিনি নিয়ে এলেন, মাঝে কোনো হাইফেন নেই বা এরা সংযুক্ত শব্দ নয়, আশ্চর্য চর্যাচয়, যার অর্থ আশ্চর্য হচ্ছে অদ্ভুত এবং চর্যাচয় হচ্ছে চর্যাযুক্ত আচয়। আচয় মানে সংগ্রহ, সমুচ্চয়, অর্থাৎ অনেকগুলি চর্যার সংগ্রহ, যেগুলি কিনা আশ্চর্য বা অদ্ভুত। আর প্রবোধচন্দ্র বাগচি, যার নাম আমরা আগেই জেনেছি, তিব্বতী পুঁথির অনুবাদ করা যে গ্রন্থটি, সেই গ্রন্থটি তিনি আবিষ্কার করেছিলেন। তো তার মতে পুঁথির নাম হওয়া উচিত চর্যাগীতি কোষ। এই কোষ তালব্যস্য, চর্যাগীতি কোষ অর্থাৎ চর্যা গানগুলোর একটি সংগ্রহ। এবার আমাদের জানার প্রয়োজন, আমরা এই গানগুলি হোক বা এই পদগুলি হোক, আমরা কি নামে আখ্যাত করতে পারি, মানে যুক্তি কি বলছে, চর্যাপদ না চর্যাগীতি। হরপ্রসাদ শাস্ত্রী তো জানিয়েই ছিলেন চর্যাচর্য বিনিশ্চয় এই পুঁথিতে বৈষ্ণবদের কীর্তনের মতো কতগুলি গান এবং তার সংস্কৃত টিকা আছে। আসলে তিনি তো আবিষ্কার করছেন 1907 সালে, এবং ততদিনে আমরা বৈষ্ণবদের কীর্তনাঙ্গের যে গান, তার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছি। সুতরাং তার মতে যে এগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো কিছু গান, আর তার সঙ্গে সংস্কৃত অর্থ টিকা করা আছে। তিনি নিজেই বলে দিচ্ছেন গানের নাম চর্যাপদ, এবং তার যে সংকলিত গ্রন্থ, সেই গ্রন্থের শিরোনাম আমরা কিন্তু দেখেছি বৌদ্ধ গান শব্দটি তিনি সেখানে ব্যবহার করেছেন। তাহলে একাধারে তিনি যাকে বলছেন বৈষ্ণবদের কীর্তনের মতো কতগুলি গান, তার নাম দিচ্ছেন চর্যাপদ, পাশাপাশি তিনি বইয়ের নাম দিচ্ছেন বৌদ্ধ গান, যে বইয়ের মধ্যে তিনি এই চর্যাপদগুলিকে স্থান দিচ্ছেন। সুতরাং তার কাছে সম্ভবত পদ এবং গান সমার্থক শব্দবহ। এবারে দেখা যাক যে গানগুলি পাওয়া গিয়েছে সেগুলিকে যদি আমরা গানই বলি, তার প্রমাণ কি না, প্রত্যেকটি চর্যার ওপরে একটি করে রাগ অথবা রাগিনীর উল্লেখ আছে। পটমঞ্জরি, গবড়া, অরু, ভৈরবী, শবরী, বঙ্গাল, দেশাখ, গুঞ্জরী প্রভৃতি রাগের উল্লেখ আছে। এখানে আমি কয়েকটি পদের প্রথম পংক্তিটুকু উদ্ধৃত করে দেখিয়েছি যে সেটি কোন রাগে গাওয়া হবে বলে নির্দেশ দেওয়া আছে। যেমন প্রথম চর্যা আমাদের অত্যধিক পরিচিত, কা আ তরু বর পঞ্চ বি ডাল, এর ওপরে লেখা আছে পটমঞ্জরি রাগ। 2 নম্বর চর্যা
ডুলি দুহি পিটা ধরন ন যাই, রাগ গবড়া। চতুর্থ চর্যা তি অড্ডা চাপি জইনি দে অঙ্কবালি, এর রাগ অরু। 5 নং চর্যা ভবনই গহন গম্ভীর বেগে বাহি, কোন রাগে গাওয়া হবে? গুর্জরি। আর 47 নম্বর চর্যা কমল কুলিশ মাঝে ভাই মি অলি, এটির রাগ গুঞ্জরি। ঠিক এর আগেই উল্লেখ করেছি গুর্জরি আর এর রাগ গুঞ্জরি, দুটি কিন্তু পৃথক রাগ। এবং যতগুলি চর্যা পাওয়া গিয়েছে প্রত্যেকটির মধ্যে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত রাগ কিন্তু পটমঞ্জরি, এই রাগটি সব থেকে বেশি প্রচলিত ছিল। এবার এইখানে আমি যখন উচ্চারণ করেছি সেই সূত্রে একটু উল্লেখ করে দিই, আমি কা আ বলেছি, ধরন ন যা ই বলেছি, তি অড্ডা জো ই নি। যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তনের পূর্ব পর্যন্ত দ্বিস্বর বলা হতো না, উচ্চারিত হতো না বলে প্রমাণ পাওয়া গেছে, সেহেতু এগুলি কিন্তু দ্বিস্বর হিসেবে উচ্চারিত হবে না, এগুলি পৃথক পৃথক স্বরধ্বনি বা স্বর হিসেবে আমাদের পাঠ করতে হবে। তাহলে আমরা কিছুটা প্রমাণ পেলাম যে এগুলি গানের দিকেই প্রমাণিত হচ্ছে, কারণ এগুলি কিভাবে কোন রাগে গাওয়া হবে গানের একেবারে শিরোনামের জায়গায় রাগের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এবারে আমরা যদি জানতে চাই যে সঙ্গীত শাস্ত্রে পদ শব্দটি আছে কিনা, হ্যাঁ আছে। সেখানে পদের অর্থ কি? নিবন্ধ, অনিবন্ধ, সতাল, অতাল। যত রকমের গীত হয় প্রত্যেকটি গীতকে কিন্তু সেই সময় পদ নামেই বোঝানো হতো। তাহলে সঙ্গীত শাস্ত্রে পদ কিন্তু গান। এবং তখনকার এনসাইক্লোপিডিয়ার মতো একটি বিশ্বকোষ গ্রন্থ ছিল মানসোল্লাস, যেটি দ্বাদশ শতকে সংকলিত হয়েছিল। সেই বিশ্বকোষের মধ্যেও কিন্তু চর্যাকে পদ বলা হয়েছে। যার ব্যাখ্যা কি করা হয়েছে? যার দুটি চরণ, চরণ হচ্ছে দুটি পংক্তি, লাইন, পদের শেষে মিল থাকবে এবং তার অর্থ আধ্যাত্মিক। এবং চর্যায় এই যে পদ সংখ্যা সেটি 2 বা 3 জোড়া ছত্র অর্থাৎ লাইন নিয়ে থাকবে। অর্থাৎ যেহেতু দুটো করে লাইন নিয়ে একটি করে পদ বলছি, সমগ্র একটি চর্যার মধ্যে সেই রকম 2 বা 3 জোড়া ছত্র অর্থাৎ লাইন থাকবে, তার মানে 2টি বা 3টি পদ থাকবে। একটি পদ মানে দুটি চরণ বা দুটি ছত্র বা দুটি পংক্তি বা দুটি লাইন। এবার চর্যা 1 আমি এখানে উদ্ধৃত করেছি, কা আ তরু বড় পঞ্চবি ডাল, একটা পূর্ণচ্ছেদ দেখতে পাচ্ছি। পরের লাইনে চঞ্চল চি এ প ইঠো কাল, দুটো পূর্ণচ্ছেদ দেখতে পাচ্ছি। এইটি ছিল তখনকার চিহ্নিত করার প্রথা। অর্থাৎ এই যে ডাল কাল, আমরা যে পদান্তে মিলের কথা বলেছি, অন্তমিল, ডয় আকার ল, কয় আকার ল, ল দিয়ে শেষ হচ্ছে, এটি হচ্ছে অন্তমিল। এবং এই যে প্রথমে একটি পূর্ণচ্ছেদ, পরে দুটি পূর্ণচ্ছেদ, দুটি পূর্ণচ্ছেদ দিয়ে যেখানে আমরা শেষ করলাম, আসলে সেখানে একটি পদ সম্পূর্ণ হলো। তাহলে কটি চরণ? দুটি চরণ। কটি পদ? একটি পদ। পদের শেষে মিল আছে? হ্যাঁ মিল আছে। আর এখানে আমি যে অর্থটা পড়তে পারছি, কা আ তরু বড় পঞ্চবি ডাল, এই যে কায়া, গাছের মতো একটি শরীর, তার 5টি ডাল, এটি তো এর বাহ্যিক অর্থ, এর তো আসল অর্থ এটি বলতে চাইছে না। আমরা সেই সম্পর্কে আমরা পরে আসব। সুতরাং এর মধ্যে একটি গূঢ় অর্থ আছে, যেই অর্থটি কিন্তু আধ্যাত্মিক, একটি বিশেষ সাধন রীতির অর্থ নিয়ে এই ছত্রগুলি রচিত। তাহলে মানসোল্লাস বিশ্বকোষ গ্রন্থে যে সূত্রে পদ সংজ্ঞায়িত করা হয়েছিল তার প্রত্যেকটি অংশ কিন্তু এখানে মিলে গেল। সুতরাং এটি গান হতেই পারে। এছাড়া এই যে দুটি চরণ নিয়ে একটি পদ, এই যে দুটি চরণের একসঙ্গে এক জায়গায় থাকা অন্তমিল নিয়ে, একে আমরা আধুনিক পরিভাষায় বলি যুগ্মক, কাপলেট। সুতরাং এই যুগ্মক নিয়ে নিয়েই কিন্তু, মানে একটি পূর্ণচ্ছেদ দুটি পূর্ণচ্ছেদ মিলিত হয়ে একটি যুগ্মক, একটি পদ হচ্ছে একটি যুগ্মক।
তার ভেতরে দুটি পংক্তি থাকবে। চর্যা সেইভাবেই রচিত। চর্যা তাহলে একদিকে কতকগুলি পদের সমুচ্চয় অর্থাৎ পদের সংগ্রহ, অপরদিকে আবার সেগুলি কিন্তু গান। তার মানে গঠনের দিক থেকে এগুলিকে আমি পদ বলতেই পারি, আর সেটি কিভাবে উচ্চারিত হবে তার জন্য যেহেতু ওপরেই একটি রাগের নাম দেওয়া আছে, তাহলে এটি গান গাইতে হবে। সুতরাং আমি যদি একে পদ হিসেবেও বলি, সেটি প্রাচীন শাস্ত্র অনুসারে গানও বটে, গীতি বললে তো গানই বটে। আর সেই গান কাদের জন্য ব্যবহৃত হচ্ছে না, এক বিশেষ ধর্মীয় সম্প্রদায় যারা বৌদ্ধ ধর্মের মহাযানী সম্প্রদায়, তাদের একটি শাখা, তাদের অধ্যাত্ম সাধনার মাধ্যম ছিল এই গান। এবং এই গানগুলি সাংকেতিক ভাষায় লেখা, কারণ আমরা এক্ষুনি বলেছি কা আ তরুবর পঞ্চবি ডাল, এর যে বাহ্যিক অর্থ আসলে গানের অর্থ তা বলে না। আবার শুধুমাত্র যে ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সাধনার জন্য এই গানগুলি ব্যবহৃত হচ্ছে তা কিন্তু নয়। একই সঙ্গে জনগণের যে সার্বিক কল্যাণ, সেই কল্যাণ কামনার জন্য বৌদ্ধ ধর্ম প্রচার করা উচিত। সেই বৌদ্ধ ধর্ম কিসের মাধ্যমে প্রচার করা হতো? এই গানগুলির মাধ্যমে। কারণ এই বৌদ্ধ ধর্মের গানের মধ্যে এমন কিছু শব্দ পাওয়া গিয়েছে যেগুলি কিন্তু তদানীন্তন লৌকিক জনগোষ্ঠীর মধ্যে প্রচারিত শব্দ বহন করে। সুতরাং চর্যাপদ বলবো না চর্যা গীতি বলবো, তার সপক্ষে আমরা বা বিপক্ষেও যুক্তি দেওয়ার চেষ্টা করলাম। যেভাবেই বলি না কেন, কেন বলছি সেই যুক্তি মিলিয়ে আমাদের অংশটি আলোচনা করা প্রয়োজন। চর্যাপদ বা চর্যা গীতির প্রসঙ্গে আর কিছু কথা বলা প্রয়োজন। যেমন প্রত্যেকটি চর্যা কয়েকটি বেতি রেখে প্রায় প্রত্যেকেরই চরণ সংখ্যা, চরণ মানে পংক্তি বা একটি লাইন, তার সংখ্যা 10। অর্থাৎ যদি দুটি করে করে আমরা যুগ্মক করি তাহলে 5টি যুগ্মক পাওয়া যাবে। আর এখানে যে গানের কাঠামো, সেটি কিন্তু আমরা প্রাকৃত ভাষার যে অন্তঃস্তর, সেই অন্তঃস্তর থেকে একেবারে তার পরবর্তী যে অবহট্ঠ স্তর, এই যে ভাষার একটি ক্রম পর্যায়মান যে অবস্থান, সেই সময় দেখেছি এরকম ছোট ছোট গান রচনার রীতি ছিল সমাজে। সুতরাং এই গান রচনার রীতিটিকে হয়তো এই সাধকেরা বা এই পদকর্তারা তাদের আঙ্গিক হিসেবে গ্রহণ করেছিলেন। তার মানে এই গান রচনার রীতি কিন্তু অপরিচিত ছিল না এই সাধকদের কাছে। এবং চর্যা ওই গান রচনার রীতিতেই উদ্বুদ্ধ হয়ে একদিকে তাদের সাংকেতিক ভাষা, আরেকদিকে সাধারণ জনগণের বোঝার মতো ভাষা, উভয়ের সংমিশ্রণে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য এই গানগুলি রচনা করেছিলেন। এবারে চলে আসি যে সাধকদের কথা উল্লেখ করলাম বা উচ্চারণ করলাম, তো সেই পদকর্তাগণ কোন ধরনের ধর্মের তারা সাধনা করতেন, যার জন্য তারা এই পদগুলি তাদের সাধন মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন বা রচনা করেছিলেন, তাদের কথা আমরা একটু জেনে নিই। 8ম শতক থেকে দেখা যাচ্ছে প্রাচ্য ভারতে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গদেশেও বটে তন্ত্রযান বৌদ্ধ দর্শন ক্রমশ বিস্তৃত হচ্ছে। তন্ত্রযান আসলে বুদ্ধদেব অন্তর্হিত হওয়ার পরে যে দুটি অংশে এরা বিভক্ত হয়ে যান, তারা হচ্ছেন হীনযান আর মহাযান। মহাযানীরা উচ্চযান হিসেবেও পরিচিত ছিলেন, আর হীনযানীরা নিম্নযান। হীনযানীরা পালি ভাষায় তাদের গ্রন্থ রচনা করতেন এবং তারা মনে করতেন বুদ্ধদেব নির্বাণ লাভ করাবেন না, তিনি কেবল আমাদের এই পথ দেখিয়ে দেবেন যে শিষ্যরা কিভাবে দুঃখ থেকে উদ্ধার পাবে। আর মহাযানপন্থীরা মনে করতেন বুদ্ধই হচ্ছেন নির্বাণ লাভের উপায়, এবং সেই জন্য তারা আরো দুটি শাখায় ভাগ হন হয়ে তাদের যে সাধন পদ্ধতি তাকে আরো পরিমার্জিত করেন। 1 পারমিতা নয়, 2 মন্ত্র নয়। পারমিতা আসলে বৌদ্ধ বোধিচিত্তের কথা বলে, যেখানে মহান একটি জ্ঞানের কথা বলা হয়, সেই জ্ঞান সাধারণ মানুষের লভ্য নয়। মন্ত্র নয়, এখানে মন্ত্রই হচ্ছে তাদের সাধনার উপায়। এই মন্ত্র নয় পন্থীরা কালক্রমে কালচক্রযান, বজ্রযান, সহজযান এই 3টি শাখায় বিভক্ত হয়ে যান। সব থেকে শেষে যারা আসেন তারা হচ্ছেন সহজযান। বজ্রযানে যতটা কাঠিন্য ছিল, যতটা দৃঢ় সংযমের সঙ্গে শূন্যের উপাসনা ছিল,
ততটাই সহজভাবে সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারবেন সেই পন্থায় সাধনা করা হয় সহজ জানে, এবং এই পন্থাতে যারা সাধনা করতেন তারাই সাধারণ মানুষের বোধগম্য ভাষা এবং নিজেদের কিছু সাংকেতিক ভাষার মিশ্রণে এই সাধন পদগুলো রচনা করেছিলেন। তারাই এই পদগুলির পদকর্তা। আমরা দেখব হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন তিনি বলেছেন যে এটি সহজপন্থীদের গান, এবং সেখানে 23 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে প্রথম পদকর্তা লুই পা বা লুই পাদ, যার বাসস্থান ছিল মগধ, এবং তিনি যে দুটি পদ লিখেছিলেন সেটি পদসংখ্যা 1 এবং পদসংখ্যা 29। অন্যান্য কয়েকজন পদকর্তার নাম আমরা একটু উল্লেখ করব। কুক্কুরিপা, বিরুয়া, চাটিল, ভুসুক, কানহ, সরহ প্রমুখ এর অন্যান্য পদকর্তা। এবারে আমরা চলে আসি চর্যার ভাষা, কারণ আমরা শুরুতেই বলেছি যে ভাষা বৈশিষ্ট্য ধরেই চর্যাকে বাংলা সাহিত্যের কোথায় রাখা হবে তা স্থির করা হয়েছিল। প্রথমে আমি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে গ্রন্থটি সংকলন করেছিলেন 1916 সালে, 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, সেখানে ভূমিকা অংশে তিনি কিছুটা কথা লিখেছেন এই চর্যার ভাষা সম্পর্কে। আমি উদ্ধৃত করছি: সহজিয়া ধর্মের সকল বইই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। অর্থাৎ এই সকল উচ্চ অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। আমরা অর্থে যারা পাঠক, সাধারণ পাঠক তাঁরা। এই যে আমাদের বুঝিয়া কাজ নাই এবং সেখানে যারা সাধন ভজন করেন তারাই বুঝবেন, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। আসলে এই গানগুলি প্রতিস্থাপিত হয়েছিল গুরু থেকে শিষ্যে। গুরু রচনা করে শিষ্যকে শিখিয়ে দিতেন, এবং শিষ্য আবার পরবর্তীকালে গুরুর পদ পেলে সেখান থেকে তিনি তার শিষ্যকে শিখিয়ে দিতেন। গুরু শিষ্য পরম্পরায় তারা এই সংকেতময় গুপ্ত ভাষায় এগুলি রচনা করেছিলেন যাতে সাধারণে না বোঝে, কারণ তারা বিশ্বাস করতেন সাধারণে এগুলি বুঝলে এর যে গোপনীয়তা নষ্ট হয়ে গেলে তাদের সাধনায় বিঘ্ন ঘটবে। তাই শব্দের অর্থ কিন্তু বিশেষ, এবং তা একমাত্র যারা এই সাধনার সঙ্গে সংযুক্ত তাদের কাছেই বোধগম্য। এবার এখানে কিন্তু দু রকমের শব্দ মিলেছে। এক হচ্ছে সৌরসেনী অবহট্ঠ, যেটি সেই সময়ে ছিল সৌরসেনী প্রাকৃত থেকে জন্ম নেওয়া অবহট্ঠ, এবং ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম পুরো অংশ জুড়ে বিস্তৃত যথেষ্ট উন্নত মানের অবহট্ঠ। অন্যদিকে এই যে প্রাচ্য দেশ, সেখানকার যে পূর্বী শাখা, তার যে লৌকিক অংশ, একেবারে সাধারণ মানুষের যে মুখের ভাষা, যেই অংশ থেকে ক্রমান্বয়ে বাংলা, ওড়িয়া, অসমিয়া, মৈথিলি এই ভাষাগুলি উত্থিত হবে, সেই অংশের যে প্রাচীন স্তর, সেখানকার লৌকিক শব্দও কিন্তু এই গানের মধ্যে ঢুকে পড়েছে। উভয় প্রকার শব্দের মিশ্রণে এই গানগুলি তারা রচনা করেছিলেন। আমি চর্যার ভাষা ব্যাখ্যা করার জন্য চর্যা 2 নম্বর পদটি বেছে নিয়েছি, যার মূল পাঠ একটি বাহ্যিক অর্থ আর একটি গূঢ় অর্থ রয়েছে। আমরা আগেই বলেছি সংকেতময় ভাষায় তারা একটি সাধনার কথা বলতেন। এই সাধনার কথা অবশ্যই টিকা থেকে পাওয়া গিয়েছে। মূল পাঠ আমি যদি একটি করে পংক্তি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখব ভাষার অর্থ কতদূর সরে সরে যাচ্ছে। দুলি দুহি পিটা ধরনো ন যাই, মাদি কাছিম, কাছিম ডিম পাড়ে, তাহলে তাকে দহন করে দুগ্ধ পাওয়া অস্বাভাবিক, তার ওপর বলা হচ্ছে তাকে দহন করে পিটা ধারণ করা যায় না। অর্থাৎ মাদি কাছিমকে দহন করে যে পাত্রে, পিটা হচ্ছে একটি সমতল পাত্র, সেখানে দুগ্ধ ধরে রাখা যায় না। সবটাই দেখা যাবে যে অর্থে আমি বলছি সেই অর্থের বিপরীত কোনো অর্থ এখানে বোঝা যাচ্ছে। রুখেরও তেন্তলি কুম্ভীরে খায়, গাছের তেঁতুল কুমিরে খায়। আঙ্গন ঘরায়ান শুনভো বি আতি, অঙ্গনে ঘর সংসার অর্থাৎ উঠোনে ঘর সংসার। ভো বিভূতি বি আতি শোনো, ও বধূ শোনো, কানেটো চৌরি নীল অধরাতি। কানের আভরণ, কানের অলংকার মাঝরাতে কে নিয়ে নিয়েছে? চোর নিয়েছে।
শ্বশুরা নিদ গেল বহুরি জাগায়। শ্বশুর নিদ্রা গেছেন, বধূ জেগে আছেন। কানে তো চোরে নিল কা গই মাগ ওই। কানের অলংকার তো চোরে নিয়ে গেছে, কোথায় গিয়ে চাইবো। দিবসই বহুরি কাউই ডরে ভা অ। দিনের বেলায় বধূটি কাকের ভয়ে ভীত হয়। রাতি ভইলে কামরু যা অ। রাত হলে কিন্তু সে কাম সেবায় যায়। ঈশান চর্যা কুক্কুরি পা এ গা ই উ। এইরকম চর্যা কুক্কুরি পাদ কর্তৃক গাওয়া হলো। কোড়ি মঝে একু হি অহি সনা ই উ। কোটির মাঝে একটিমাত্র হৃদয়ে তার অর্থ প্রবিষ্ট হলো। একটি সাধারণ অর্থ আমরা পেলাম, যে সাধারণ অর্থ থেকে আমাদের সাধনার পথ আদৌ বোধগম্য হয় না। তাই আমাদের এবার টিকার দিকে যেতে হয়, যা গূঢ় অর্থ প্রকাশ করে। শরীর মধ্যস্থ ইড়া এবং পিঙ্গলা নাড়ী, তাদের স্বাভাবিক গতি লীন হয় কোথায় গিয়ে? বোধিচিত্তকে নাভিস্থিত মণিপুর মহাসুখচক্রে আর ধরে রাখা যায় না। অর্থাৎ যে বোধিচিত্তের কথা কয়েকবার প্রাসঙ্গিকভাবে এসেছে, এই বোধিচিত্তকে জাগ্রত করতে হয়। সেই বোধিচিত্ত নাভির মধ্যে যে একটি চক্র আছে, মণিপুর মহাসুখ চক্র, সেখানে ইড়া আর পিঙ্গলা নাড়ীর স্বাভাবিক গতি আর ধরে রাখা যায় না। যেমন ওখানে বলা হয়েছিল পিটা ধারণও করা যায় না। কুম্ভক যোগের দ্বারা কায়বৃক্ষের ফলরূপ বোধিচিত্তকে নাশ করে। কুম্ভক এক প্রকার সাধন পদ্ধতি। সেই সাধন পদ্ধতির দ্বারা এই যে শরীরটাকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, তার ফল কি? বোধিচিত্ত। সেই কুম্ভক সাধনার দ্বারা বোধিচিত্তকে নষ্ট করা হয়। যেমন গাছের তেঁতুল কুমিরে খেয়ে নেয়, সেরকম কুম্ভক যোগ সাধনার দ্বারা কায়বৃক্ষের যে ফল, সেই বোধিচিত্তকে নষ্ট করা হয়। এতে সাধকের যে আনন্দ হয়, সেই বিরমানন্দ, তাকে বলা হচ্ছে অঙ্গন। আর মহাসুখ চক্র যেটি ভেতরে আছে, তাকে বলা হচ্ছে ঘর। এরা পরস্পরের নিকটে আসে, অঙ্গন আর ঘর নিকটে আসে। প্রকৃতি দোষ, একটি মানুষের যে প্রকৃতি দোষ থাকে, সেটি হচ্ছে কানেটো, কানের আভরণ। সেটি চোর নিয়ে গেছে। চোর হচ্ছে সহজানন্দ। কারণ চর্যাতে আমরা পরবর্তীকালে পাবো ধাপে ধাপে তারা আনন্দের একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নীত হন। সুতরাং সহজানন্দ হচ্ছে একটি স্তর। সহজানন্দ কানের অলংকার অপহরণ করে নিয়ে গেছে, অর্থাৎ আমার যা প্রকৃতি দোষ ছিল, সেই দোষগুলোকে সহজানন্দ অপহরণ করেছে, আমার সহজানন্দ প্রাপ্ত হয়েছে। এই সময়ে শ্বাসবায়ু যোগনিদ্রা যায়। যোগের সময় শ্বাসবায়ু নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি গুরু শিখিয়ে দেন। শ্বাসবায়ু এই সময় যোগনিদ্রায় যায়। আর এই যে বধূ জেগে থাকে, অবধূতিকা নারী সেই সময় জাগ্রত হয়। দেহ মধ্যস্থ অবধূতিকা নারী জাগ্রত হয়। প্রকৃতি দোষ যেহেতু কানের অলংকার সহজানন্দ চুরি করে নিয়েই চলে গেছে, তাহলে সেটি লুপ্ত হয়েছে। তাহলে এবার সহজানন্দ তো চলে গেছে, তাহলে সহজানন্দ আমার কাছে আর নেই, তাহলে কোথাও কিছুই চাওয়ার নেই। চিত্তের প্রবৃত্তিময় অবস্থা যখন দিনের বেলা, সেটিকে বলা হচ্ছে চিত্তের প্রবৃত্তিময় অবস্থা। অর্থাৎ আমার যত রকমের প্রকৃতি দোষ, আমার যা কিছু প্রবৃত্তি জেগে ওঠে যখন, সেই সময়টাকে বলা হচ্ছে দিবস। আর অবধূতিকা, বধূ, বহুরী সেই সময় ভীত হয়। যখন চিত্তের প্রবৃত্তিময় অবস্থা তৈরি হয়, তখন অবধূতিকা সে ভয় পায়। ওই যে শ্বাসবায়ু যোগনিদ্রা যায়, তখন অবধূতিকা জেগে ওঠে। কিন্তু প্রকৃতি দোষমুক্ত নিবৃত্ত অবস্থায়, যখন আর দোষগুলো নেই, রাত হয়ে গেছে, তখন মহাসুখ চক্রে প্রবেশ করে বোধিচিত্ত। এইরকম একটি চর্যা কুক্কুরিপাদ রচনা করলেন। এই পদটি কুক্কুরিপাদের, এবং যদিও তিনি এটি রচনা করলেন, সেটি কিন্তু কোটি যোগীর মাঝে মাত্র একজনের হৃদয়ে সেই তত্ত্বকথা প্রবেশ করবে। তার কারণ, গুরু যে শিষ্যকে এই অর্থ বুঝিয়ে দেবেন, এই সাধনা পদ্ধতি শিখিয়ে দেবেন, সেই শিষ্য কেবলমাত্র সেই সাধন পথে সহজানন্দ, তার যে কাঙ্ক্ষিত সহজানন্দ, সেটি পেতে সম্মত হবে। তাই কোটি যোগীর মাঝে একজনের হৃদয়ে এই তত্ত্বকথা প্রবিষ্ট হবে। বাকি সকলে পাঠকেরা এই বাহ্যিক অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা যে বলার চেষ্টা করেছিলাম, চর্যার ভাষাতে কিছু সাংকেতিকতা, গোপনীয়তা আছে, যা কেবল সাধকদের মধ্যেই সীমাবদ্ধ।
তা এই বাহ্যিক অর্থ এবং গূঢ় অর্থ মিলিয়ে আমরা যদি আলোচনা করি, তখনই এই ব্যাপারটি আমাদের কাছে বোধগম্য হবে। চর্যার তাহলে বিষয় কি? বিষয় কিছুটা বোঝাই গেছে ভাষা আলোচনা করতে গিয়ে। মূল বিষয় হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব। আমরা যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন যানের কথা বলছিলাম, শেষ পর্যন্ত আমরা সহজ যানে পৌঁছে যাওয়ার কথা বলেছিলাম। সেই সহজিয়া সাধন তত্ত্ব হচ্ছে চর্যার মূল বিষয়। কারা কার কাছে পৌঁছে দেবেন? গুরু তার শিষ্যদের কাছে পৌঁছে দেবেন। কিভাবে? আদেশ উপদেশ কি কি আচরণ করতে হবে সেই সমস্ত বিধি তিনি নির্দেশ করে দেবেন এই পদের মধ্য দিয়ে। লক্ষ্য কি? জাগতিক বন্ধন থেকে মুক্তি আর মহাসুখ, সেই মহাসুখ শরীর অনুভব করবে, যেটিকে বলা হচ্ছে সহজ অবস্থা লাভ, অর্থাৎ পরমার্থ সত্য উপলব্ধির মাধ্যম হচ্ছে এই চর্যা, এবং সেটি গুরু শিষ্য পরম্পরায় সঙ্গীত আকারে বাহিত। এবারে আমরা চলে আসি আমাদের এই আলোচনার বিষয় থেকে আমরা কোন কোন বিষয়গুলি নজরে রেখে এটি পড়াশুনো করব। আমরা শুরুতেই যেখানে আলোচনা করছিলাম যে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা উভয় দিকেই কিন্তু প্রাচীনতম নিদর্শনের নাম আপাতত চর্যাপদ বা চর্যা গীতি। সুতরাং এই প্রাচীনতম নিদর্শন, সেটির নাম কি, এই নিদর্শনটি কে, কবে, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছিলেন, সেই অংশটি আমরা তালিকাভুক্ত করেছি। চর্যাচর্য বিনিশ্চয় যে পুঁথিটি, সেটিকে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি, আমরা দেখেছি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামক যে সংকলন গ্রন্থ, সেই গ্রন্থে সর্বমোট 4টি পুঁথি ছিল। তার প্রথম পুঁথিটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, এবং সেই গ্রন্থভুক্ত অন্যান্য পুঁথিগুলির পরিচয় আমরা তালিকাভুক্ত করেছি। আমরা সেই ক্রমান্বয়েই কিন্তু আলোচনা করব। চর্যাপদ নাকি চর্যা গীতি, কোন শব্দবন্ধটি অধিক প্রযোজ্য? অবশ্যই আমরা যুক্তি সহকারে পদ কাকে বলছি, পদের উল্লেখ সেই সময় কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, পদের সংজ্ঞা কি, এবং চর্যা যেভাবে লিখিত আছে, যেভাবে সংকলিত আছে, সেই চর্যাগুলির গঠন এবং তার কোন রাগে গাওয়া হবে এই যে উল্লেখ, এই দুই বিষয় মিলিয়ে একটি হচ্ছে তার গঠন কাঠামো, তার পদ, তার চরণ, তার ছত্র অন্তমিল এবং তার অর্থ, আর সেই সঙ্গে সঙ্গে সেটি কিভাবে গীত বা উচ্চারিত হবে, এই উভয় বিষয়ে মিলিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছবো চর্যাপদ নাকি চর্যা গীতি। চর্যার মূল বিষয়বস্তু অবশ্যই এক্ষেত্রে আমাদের বলতে হবে যে বৌদ্ধ ধর্মের যে দুটি শাখা ছিল, হীনযান এবং মহাযান, সেই মহাযানেরই একটি ক্রমান্বয়ে শাখাতে বিভক্ত হতে হতে যে সহজযান অংশ, সেই সহজযানের পন্থায় যারা বিশ্বাস করতেন, সেই সাধকরা যে উপায়ে সাধনা করার কথা ভেবেছিলেন, সেইটি হচ্ছে তার বিষয়বস্তু, এবং সেই বিষয়বস্তু তারা একান্তই গুপ্তভাবে সাংকেতিকভাবে, অথচ সাধারণের বোধগম্য কিছু লৌকিক শব্দ আর কিছু সাংকেতিক শব্দ নিয়েই কিন্তু এই চর্যা রচনা করেছিলেন। আর চর্যা রচনাকাল যেহেতু আমরা সেখানে ভাষার নিদর্শন পেয়েছি, আলোচনা করেছি, এবং সেই চর্যা যখন যে বিষয় নিয়ে কথা বলছে, সেই বিষয়ে সেই ধর্ম বঙ্গদেশে কোন সময় প্রচলিত ছিল, কোন রাজাদের আমলে প্রচলিত ছিল, কোন রাজারা সেই ধর্মের পন্থী ছিলেন, অর্থাৎ পাল আমলের কথা বলা হচ্ছে, সেই পাল বংশের সময়ে কিন্তু চর্যা রচনাকাল বলে আমরা ধারণা করতে পারি। আরো পড়াশুনোর জন্য কিছু সহায়ক গ্রন্থাবলীর কথা এখানে বলে দিয়েছি, এগুলি অনুসরণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনার বিষয় পাব। আজকের আলোচনা আমাদের চর্যাপদ পরিচয় ও সাধারণ বৈশিষ্ট্য আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।